হ্যালো গাইস, আমার নাম নওশিন তাসনিম আর তোমরা দেখছো নওশিন ক্রিয়েশনকে। আজকে একটা নিউ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে ভিডিওটা আমি ভাবছি যে হিমি কালার দিয়ে কিছু একটু পেন্টিং করি। পরে যে দেখি যে হিমি কালারে আমার ফাঙ্গাস ধরছে। ফাঙ্গাসগুলো যে কেন ধরে, আমার মনে হয় হিমি কালারগুলো তো প্রত্যেক দিন যারা কালার করে তাদের জন্য, আমাদের জন্য না। আমি তো অনেক দিন ধরে মানে হিমি কালার দিয়ে কালার করতেছিলাম না বলে এই রঙগুলোতে ফাঙ্গাস ধরে গেছে। আই থিঙ্ক এটা হাত লাগানোর জন্য হয়েছে। তো তোমরা মানে আমি গেস করছি তো তোমরা হাত লাগাবে না হিমি কালার রং করার পর, মানে খোলার পর। তো আমি ভাবতেছি যে আজকে এখানে কয়টা মিনি পেন্টিং করা যাক। তো তার জন্য আমি এই পেজটাকে 4 ভাবে ডিভাইড করে নিব। তো আমি প্রথমে কেচি দিয়ে কেটে নেব সুন্দর করে। আর তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল, তো আমি একটা কিউএনের ভিডিও বানাতে চাই। তো তার জন্য তোমরা দ্রুত করে 1K করে দাও, তাহলে 1K উপলক্ষে আমি একটা কিউএনের ভিডিও বানাবো। আর আমি একটা পোস্ট দিব, ওখানে অবশ্যই তোমরা অনেক কমেন্ট করো যেন আমি তোমাদের কমেন্টগুলো বুঝতে পারি। শীঘ্রই দিব। তো আমি ভালো মতো করে 4 ভাগে কেটে তো আমি পিন্টারেস্ট একটু দেখতেছিলাম যে কী কী পেন্টিং করা যায়। তখন ভাবলাম যে পিন্টারেস্ট দেখার কী দরকার, আমি তো নিজেই পেন্টিং করতে পারবো। আসলে আমি কারোটা দেখে না করতে পারি না, আমি নিজের মতো করেই করি সবসময়। তো আমি এরকম করে ওয়াশি টেপ দিয়ে ভালো মতো করে করে তো এরকম করে পেন্টিং করেছি। আমি ভাবছি একটা ক্লাউডি ইফেক্ট দিব, বাট কেমন জানি আকাশ মানে এই কালারটা, পিঙ্ক কালারটা কেমন জানি লাগতেছিলো বলে আমি একটু লাইট পিঙ্ক ইউজ করতেছিলাম, মানে হোয়াইট ইউজ করতেছিলাম যেন লাইট হয়ে যায়। অ্যান্ড তারপর আমি ভাবলাম যে একটা পাহাড় আঁকি, পরে পিঙ্কটা একটু বেশি মানে সেম লাগতেছে বলে ব্ল্যাক কালার ইউজ করছে, আর এটাই সবচেয়ে বড় ভুল ছিল আমার। তো ব্ল্যাক কালারের পরে পুরো ড্রয়িংটা একেবারে এলোমেলো হয়ে যাচ্ছিলো। তো আমি অন্য কিছু দিয়ে চেষ্টা করতেছিলাম ঠিক করা, বাট পেন্টিংটা আমি অতটা সুন্দর করতে পারছিলাম না। অ্যান্ড এইদিকে আমি একটা মুন এবং কয়েকটা তারাবাতা আঁকলাম, মানে তারাবাতি দেখলাম। এটা হলো ফাইনাল লুক। আর আমি তারপর এই ওয়াশি টেপ দিয়ে আবারও করে দিলাম। তো আমি ভাবতেছি এটা স্টেরি নাইট আছে না, পাবলা পিকাচু মানে হ্যাঁ ওনার নাম আসলে তোমরা গুগলেটা সার্চ করে নিও। তো স্টেরি নাইট টাইপের আমি কিছু একটা আঁকবো ভাবতেছি। তো এরকম করার পর আমার ব্লু কালার আর নাই বলে উপর দিয়ে আমি পার্পল কালার করে দিয়েছিলাম, আর লাইট হয়ে যাওয়ার জন্য আমি আরও পার্পল কালার ইউজ করে দিলাম। আর আই থিঙ্ক আমি এখানে গোল্ডেন কালার দিয়ে বর্ডারগুলো আরও বেশি ভালো লাগে, তো আমি গোল্ডেন কালার দিয়ে একটু বর্ডার করে নিলাম। এবং আমি মুন আঁকার সময় যে আমার সাথে এত বড় পপাট হয়ে যায়, পরে আমি এরকম গোল বিভিন্ন কালার দিয়ে গোল করে ফেলি, কারণ যেটা শুকাতে হতো, শুকানোর পর তাহলে মুনটা আঁকলে ভালো হইতো। বাট হিমি কালার অনেক সফট, তো একটু শুকাতেও সময় লাগতেছে। আজকে আবার বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, ওফো। তারপর আমি ভাবতেছি এখানে গ্রিনিশ টাইপের মানে গ্রাসি ইফেক্ট টাইপের একটা পেন্টিং করব। তো তোমরা আমার পেন্টিং প্রসেসটা দেখতে থাকো আর আমি ততক্ষণে আঁকতে থাকি। তো আমার তো এখানে কিছু বলার নাই, তোমরা দেখেই বুঝতে পারবে পেন্টিংটা কীভাবে করতেছি। ও আমার আরেকটা কথা ছিল, আমি কি এক্রিলিক কালার নিয়ে কোনো আর ভিডিও আনবো নাকি? যদি তোমরা এক্রিলিক কালার শিখতে চাও অথবা এক্রিলিক কালার রিলেটেড কোনো যদি ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে বলো, তাহলে বানাবোই। আসলে আমার পড়াশোনার এত প্রেশার হয়ে গেছে, আমি ক্লাস এখন 8-এ পড়ি। তো তার জন্য আমার অনেক পড়া, মানে ক্লাস 9-এর জন্য আমার অনেক পড়া। তো তার জন্য আমার আসলে সময় পাইই না বলতে গেলে। তো তাও আমি তোমাদের জন্য কষ্ট করে বানানোর চেষ্টা করি। অবশ্যই কষ্ট করে একটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না। তো তোমরা তো পেন্টিংটাই দেখতেছই, তো তার জন্য আমি ভাবলাম যে তোমাদের মধ্যে কয়েকজনের কমেন্ট পড়ি আজকে। তো তোমাদের মধ্যে আমাকে একজন বলছিল যে তোমার ফ্যামিলি মেম্বারের কোনো ইউটিউব চ্যানেল আছে নাকি। তারপর হলো আমি অনেক বড় বিগ ফ্যান, থ্যাংক ইউ। আর আমার ফ্যামিলি মেম্বারের আছে নাকি ইউটিউব চ্যানেলের কথা বললে, আমার ছোটো বোনের আছে, আমার আম্মুর আছে, আব্বুরও আছে। আমার বাবার আগে ইউটিউবে ভিডিও বানাতো, বাট এখন আর ভিডিও দেয় না। আর আমার আম্মু হলো রেগুলার না, মানে যদি বছর একটা দেয়। আর আমার ছোটো বোনের কথা তো কী বলবো, ওই লুকায় রাখে নিজেকে, মানে এত বেশি হাইড করে কি বলবো, ওর চ্যানেলের কথা বলতে পারবো না। কিন্তু আমার বোন রেগুলার ভিডিও দেয়, যদি কোনো একদিন বলতে পারি তাহলে সেই দিন বলবো, ঠিক আছে। তারপর নেক্সট কমেন্টটা হলো, প্লিজ আপু মানে ড্র দিস বুকে, মানে হ্যাঁ কালার যে ইমোজি দিচ্ছে ওইটা আঁকতে বলছে অনেকবার, প্লিজ বলছে। ও হ্যাঁ আমি এটা শর্টসে দিছিল, তো আমি বানাবো, আসলে আমি সময় পাচ্ছি না বলে বানাতে পারতেছি না। আমি সবার চ্যালেঞ্জই পূরণ করবো, টেনশন নাই, আমি করতেছি, ঠিক আছে, আমি চেষ্টা করতেছি, আমি করবো আশা করি। তো আমাকে আরও একজন বলছিল যে এরকম একটা কালার প্যালেট ইমোজিটা আঁকতে, তার ফলে নাকি আমার 1 লাখ সাবস্ক্রাইবার, 1 লাখ লাইক হবে।
ভাই আমার এত ছোট চ্যানেলে এটা সম্ভব না। আর অবশ্যই করবো, তুমি অনেকবার রিকোয়েস্ট করছো, আসলে সময় পাচ্ছি না বলে। আমি অবশ্যই করব, একটু ওয়েট করো। তো আমাকে একজন চ্যালেঞ্জ দিছিল যে তার ওয়াল পেজ বা প্রোফাইল পিকটা করার, মানে আর্ট করার চ্যালেঞ্জ। অবশ্যই আমি পূরণ করব, একটু ওয়েট করো সবাই, একটু কষ্ট করে ওয়েট করো। তো তারপর আমি হলো বেশি বড় হয়ে যাওয়ার জন্য আমি হলো কেটে দিছিলাম পেজগুলোর সাইড দিয়ে। আর এইদিকে আমি বর্ডার করে নিচ্ছি, যেন আউটলাইনিং করে নিচ্ছি, যেন দেখতে আরও বেশি সুন্দর লাগে আর ফুটে ওঠে। আর দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। তোমাদের আশা করি অনেক বেশি ভালো লাগছে, আমার তো অনেক কিউট লাগছে। আমি ভাবতেছি আমি আমার ওয়ালে লাগাবো, তাহলে দেখলে আরও অনেক বেশি কিউট লাগবে। আর স্টেরি নাইটটা আমার সবচেয়ে ফেভারিট হয়েছে, কারণ যেটা অনেক কালারফুল আর দেখতে অনেক সুন্দর। তো আমি এরকম করে সুন্দর করে কস্টেপ দিয়ে এরকম সুন্দর করে আমি ওয়ালে লাগাই নিই, তাহলে দেখতে আরও সুন্দর লাগে। পরে আমি আবার সাজিয়ে আরও সুন্দর করে লাগাই রাখছি। আমি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ওকে, বাই।